আমি শুরু করছি তাফসীর আল্লাহর নামে। আজকে যেই পারার থেকে তাফসীর করব, জাস্ট কিছু বেসিক ইনফরমেশন দিচ্ছি, সবার উত্তর চাই। পারা নাম্বার হচ্ছে 4, কুষ্টিয়ার মিরপুরের ভাড়া। পারা নাম্বার কত ভাই? আওয়াজ কমে যায় কেন? বলেন সবাই। কয়? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই সূরাটার নাম সূরাতু আলে। এটা আলে ইমরানের 102 নাম্বার আয়াত। আমার প্রিয় কুষ্টিয়ার ভাড়া, 100 কয় নাম্বার আয়াত? 2 নাম্বার আয়াত। আচ্ছা, যে কোনো আয়াতের ব্যাখ্যা করতে চাইলে তাফসীরে এসেছে 4টা বিষয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। 4টা পয়েন্ট উল্লেখ না করলে তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার 1, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। নাম্বার 3, what's the explanation of this ayah? এই আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর কি? And 4th, that is the last and final point, what's the lesson that you have got from this ayah? আপনি এই আয়াত থেকে শিক্ষা কি পেয়েছেন? এটা না জানলে আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে? বলেন সবাই, সম্পূর্ণ হতে পারে? আমি 1 নাম্বার থেকে শুরু করছি। আমি বিশ্বাস করি ওয়াজ 2 ঘন্টা হওয়া জরুরি নয়। আমি বিশ্বাস করি এই কথায়, ওয়াজ যদি কনস্ট্রাকটিভলি 1 ঘন্টাও হয়, 3 ঘন্টার ওয়াজের চাইতে 1 ঘন্টার ওয়াজ মানুষের কাজে দেয় বেশি, ঠিক কিনা বলে? আমি ঠান্ডা মাথায় কথা বলছি, আপনার ঠান্ডা মাথায় শুনবেন। 1 নাম্বার, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি আল্লাহর কোরআন থেকে। কান খাড়া করেন, দিল খাড়া করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। This is the right recitation, সঠিক তেলাওয়াত। Number 2, right translation, সঠিক তরজমা। একদম স্বল্প কথায় তরজমা করছি। Allah says in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. তোমরা বিশ্বাসীরা রবকে ভয় করবা, তবে ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে এক সত্তাকে। তিনি কে? নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু তোমাদেরকে একদিন মারা যেতেই হবে, ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। যে প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে আসতে পারবে না, আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে হাত দেখেন, 1 2। আবারও বলছি 1 2। এই আয়াতে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে মোট কয়টা? আপনারা কথা বলেন, বলেন সবাই কয়টা? আপনারা বলেন সবাই কয়টা? 1, আল্লাহকে ভয় কর। আচ্ছা, কুষ্টিয়াতে আপনাদের সবচেয়ে ফেমাস ব্যবসা, যে ব্যবসা অনেকেই করে, কি আছে এই ব্যবসা? তামাক, বিড়ি খাওয়ার কারবার, তাই না? আচ্ছা, আমি আপনাকে কিছু বুঝাই বলি। দেখেন, আপনি যেই ব্যবসাই করেন, ব্যবসার লাভ বুঝে আসলে মানুষ ব্যবসা করতে বেশি আগ্রহী হয়ে যায়। কথা ঠিক আছে না আমার? আচ্ছা, কুষ্টিয়াতে আমলা নামে একটা জায়গা আছে না, এদিকে আপনাদের আমলা। আমি আপনাকে অপশন দিলাম যে কুষ্টিয়ার মিরপুরের ভাইজান, আপনাকে আমি একটা দোকান করে দিব, দোকানে আপনাকে খাটতে হবে 1 মাস। আপনার ব্যবসার মোটামুটি রেভিনিউ আসবে অন এন অ্যাভারেজ 50,000 টাকা। আচ্ছা, আরেকটা ব্যবসা আমি আপনাকে সাজেস্ট করলাম যে আপনি কুষ্টিয়াতে একটা বিজনেস শুরু করবেন। এটা হচ্ছে কাপড়ের বিজনেস। এখান থেকে আপনি সাপ্লাই দিবেন ঢাকাতে, যশোরে, পাবনায়, রাজশাহীতে, চাপায়ে, খুলনায়, এবং আপনার এই বিজনেসের রেভিনিউ মাস শেষে আসবে 3 লাখ।
এবার বলেন, আপনি কি 50,000-এর ব্যবসা করবেন না 3 লাখের করবেন? কেন করবেন? কারণ যেখানে লাভ বেশি মানুষ সেখানে যায় বেশি, ঠিক কিনা বলে? তো তাকওয়া যে আপনি অর্জন করবেন, আমি আগে তাকওয়ার বিজনেসের লাভ বলতে চাই। লাভ কয়টা? 1 নাম্বার লাভ, একদম দিল থেকে শুনবেন। 1 নাম্বার লাভ, তাকওয়া যে অর্জন করবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন আল্লাহ নিজেই তার বিপদের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন সবাই। 2, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তার রিজিক আল্লাহ এমন এমন জায়গার থেকে দিবে, এমন এমন জায়গার থেকে সে রিজিক পাবে সে কখনো কল্পনাই করতে পারবে না। পড়েন সবাই সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের হৃদয়ে ভয় থাকতে হবে। এক রবের আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। বলেন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? এই তাকওয়া কাকে বলে আমি হাদিসে 2টা ব্যাখ্যা পেয়েছি, তবে আজকে প্রচন্ড শীত আমি জানি, তাই আমি আজকে 2টা নয় জাস্ট একটা বলবো, মাথায় ঢুকায় না। আচ্ছা, এখন চতুর্পাশে একটা কুয়াশা আছে না ভাই? কথা বলেন আমার সাথে, কুয়াশা আছে না? এই দেখেন আমার এই যে চশমাটা, আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি দূরে দেখতে পাই না, ঝাপসা। আমার আব্বাজান পাশে বসে আছে, আমি দেখতে পাচ্ছি, ওই যে ওরা আছে ওদেরকে দেখতে পাচ্ছি, আমার আব্বাজান ভাবে এই যে আঙ্কেল আছে দেখতে পাচ্ছি, কিন্তু দূরে আমি চশমা ছাড়া দেখতে পাই না, আর কুয়াশা হলে এখানে দাগ পড়ে যায়। আচ্ছা, রাত বাজে 1টা, চতুর্পাশে কুয়াশা দিয়ে ভরা, আমাবস্যার অন্ধকার রাত, আপনার বাসার গেট বন্ধ, জানালা বন্ধ, এবং আপনি সব বন্ধ করে মোবাইল ফোন বের করে হিন্দি সিনেমা দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ব্লু ফিল্ম দেখছেন। আপনি ভাবছেন কুয়াশা আছে, অন্ধকার রাত, লাইট বন্ধ, দরজা বন্ধ, গেট বন্ধ, জানালা বন্ধ, ভাবছেন কেউ দেখছে না, বাট ওই মুহূর্তে আপনাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটা হচ্ছে তাকওয়া, এটাই তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একদিন এক যুবক আমার কাছে আসলো, সে আমাকে একটা কথা বলল, আসলে শোনার পরে কলিজায় আমার আঘাত লাগলো। যুবকটা বলল, হুজুর, আমার বাসায় বাবা মা কেউ নেই, ভাইও নেই, সবাই বাহিরে গেছে। তো আমি এমন একজন যুবক, যেই যুবক পর্নোগ্রাফির নেশায় আসক্ত, পর্নোগ্রাফি না দেখলে আমার ঘুমই আসে না। তো আমি সেই দিন রাতের বেলা জানালা বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছি। হঠাৎ করে আমার কানে একটা বিকট শব্দ হলো, কিছু একটা পড়ে গেছে মনে হয়। আমি ভাবলাম, কিরে, মনে হয় আমার বাপ চলে আসছে, মা চলে আসছে। আমি কোনো মতে মোবাইল ফোনটা রেখে লাইট অন করে গেট খুলেছি। আমি যাওয়ার পরে দেখলাম বাপও নাই, মাও নাই, ভাইও নাই, কেউ আসে নাই। একটা বিড়াল ভুল করে গ্লাসটা ফেলিয়ে দিয়েছে, আর আমার কলিজায় আঘাত লাগলো। ইসরে, একটা বিড়ালের ভয়ে আমি আতঙ্কিত হয়ে গেছি। মোবাইল ফোনটা বন্ধ করে লাইট দিয়ে দিয়েছি, আমার অন্তরে থরথর থরথর করে কাঁপছে, একটা সামান্য বিড়ালের ভয়ে। বাট আমি যখনই যেখানে কোনো অন্যায় কাজ করি, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?
এবার বলেন তো, আমি যে এই জামাটা পরে আছি, এই যে সাদা, বুঝে থাকলে উত্তর দেন, এটা কি পাঞ্জাবি না জুব্বা? উত্তর ঠিক আছে, বলেন সবাই, পাঞ্জাবি না জুব্বা? আমি দেখেছি একজন ওই পাশ দিয়ে উঠেছে, আমি কেন কিছু বলি নাই? আসলে কপাল যার পোড়া সেই মাহফিল থেকে উঠে যায়। দেখবেন চায়ের দোকানে বসে 2 ঘন্টা আড্ডা দেয়, সময়ের কোনো অভাব হয় না। বাট তাফসীর মাহফিলে 1 ঘন্টা তাফসীর শুনবে, তার ধৈর্যে কুলায় না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এখন যার কপাল পুড়ে গেছে তার মন চাইলে 1-2 জন উঠবেন, আর যদি মনে চায় না আসিফ হুজুর পুরো বছরে একটা দিনে আমাদের মাঠে এসেছে, আমি সর্বনিম্ন 1 ঘন্টা তাফসীর শুনেই যাব, হতে পারে আজকের তাফসীরটা আপনার হেদায়েতের ওয়াসিলা হতে পারে, ঠিক কিনা বলে? তো আমি যেটা পড়ে আছি এটা হচ্ছে জুব্বা। পাঞ্জাবি আর জুব্বার মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাঞ্জাবি 2 পাশ দিয়ে ফাড়া হয়, আর এই যে হাঁটু বরাবর হয়, কখনো হাঁটুর উপরে কখনো হাঁটুর নিচে। হাঁটুর উপরে হলে হয় কি, এই পর্যন্ত লং পাঞ্জাবি, আর এই পর্যন্ত আসলে শর্ট পাঞ্জাবি। এবার বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি ছিল? ওমরে ফারুক। ভাই আপনারা তো জানেন, আপনারা বলেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের যেই নেতাগুলো ছিল এরা সব উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট ছিল যুবক ভাড়া, যে কিনা বলো? একটা ছিল ওই যে কাউয়া কাদের, নাম শুনছেন? আচ্ছা, সে কোথায়? আরেকজন ছিলেন যিনি প্রায় 70-80 রাকাত তাহাজ্জুদ প্রত্যেক দিন পড়তেন। আমি এদের কথা শুনলে ভাবি যে यार ये लोग तो दुनिया से नहीं है, जन्नत से भाग के दुनिया में आई है। ওমরে ফারুক দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ করে মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ওমর তোমার জুব্বার সাইজ এত লম্বা কেন? তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি ওমর? আর ওমর এভাবে তাকায় আছে ওই ছেলের দিকে এমনে। আমাদের দেশের চেয়ারম্যানকে কথা কেউ বললে ওটা পিঠের চামড়া একটাও থাকবে না, ঠিক কিনা বলেন? বাট আমার চেহারা দেখেন সবাই, ওমরে ফারুক এত বাজে কথা শুনে মুচকি হাসি, কোনো কথা নাই। তার পাশ থেকে তার ছেলে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, এই মিয়া তুমি কারে কি কও? কে রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তুমি তাকে চেনো? সে কে? শোনো, আমি তোমাকে বলছি আমার আব্বার জুব্বা লম্বা হয়েছে কেন। আমার কুষ্টিয়ার ভাইরা বলেন তো, আমার 2 হাতে এই 2টা কি? টিস্যু। আমি হাদিস বোঝাবার জন্য এই টিস্যুটা একটু ছিঁড়ছি, এই টিস্যুটা আমি সামান্য ছিঁড়ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ দ্য মিনিং অফ হাদিস। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই কুষ্টিয়ার ভাইরা। এবার একটু আমার হাতের দিকে তাকায় উত্তর দেন। আমার বাম হাতে একটা টিস্যু লম্বা আর ডান হাতে একটা টিস্যু শর্ট। এবার বলেন তো, বামের টিস্যু বেশি ছোট না ডানের টিস্যু ছোট? আচ্ছা, এটা হচ্ছে ওমরের জুব্বা, এটা হচ্ছে তার ছেলের জুব্বা। প্রত্যেক বছর তারা 2 জন 2টা জুব্বা পায়। তো এই বছর যেই জুব্বা ওমর পেয়েছেন, এই জুব্বাটা সাইজে শর্ট হয়ে গেছে। ওমরে ফারুক চাইলে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা জুব্বা কিনতে পারেন, 1 লাখ জুব্বা কিনতে পারেন, সেই শক্তি তার আছে। বাট তিনি একটা জুব্বাও কেনেন নাই। বলছে, হে আব্বা, হে আমার ছেলে, তোমার জুব্বা আমার কাছে নিয়ে আসো। তো জুব্বা নিয়ে আসছে। বলছে, আব্বা কি করব বলেন? বলছে, জুব্বার নিচ থেকে এটা কাটো। কেটেছে। আব্বা এবার কি করব? বলছে, এতটুকু কাটা অংশ আমার জুব্বার নিচে লাগিয়ে তালি মেরে দাও, যাতে করে আমার জুব্বার সাইজটা ঠিকঠাক হয়ে যায়। আমার আব্বা চাইলে 1 লক্ষ জুব্বা কিনতে পারতেন, সেই টাকা সেই সামর্থ্য আমার বাপের কাছে আছে। বাট তালি দেওয়া জুব্বা পড়লেন একটাই কারণ, ওমরের হৃদয়ে ভয় আছে। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখানে অনেক বাবারা আছেন ওই যে ওদিকে এবং মাঝে, এই মাঝে আমি আপনাদের পায়ে এই তাকওয়া থেকে একটা কথা বলতে চাই, রাগ করবেন না আমার কথায়, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি প্রত্যেকটা বাপকে বলছি,
প্রত্যেকটা মাকে আমি বলছি, বিয়ের সময় আসলে আপনার মেয়ের জন্য টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনাকে বিয়ে দেওয়া লাগবে। আমি অনেক আব্বাজানকে, আমি গত মাসেও দেখেছি, আমার আব্বাজান রাগ করবেন না, আমি বাপকে বলতে শুনেছি যে আমার মেয়ের বিয়ে আমি সরকারি চাকরি ছাড়া দিব না। আপনাকে কে বলেছে এই কথা? যে সরকারি চাকরি করে না, ব্যবসা করে, তারও তো সামর্থ্য আছে একটা বোঝানো যুবক ভার আছে কিনা বলো? আসুন আমি আপনাকে হাদিসে নিয়ে যাই, তাকওয়া কাকে বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত বাজে 2টা বাড়ির থেকে বের হয়েছেন রাষ্ট্রের কে কেমন আছে, কোথায় আছে খবর নেওয়ার জন্য। বাসার থেকে যখন বের হয়েছেন, একটা বাড়ির ডান পাশে দাঁড়িয়ে আছেন, শুনছেন বাড়ির মধ্যে কি চলছে। আওয়াজ ভেসে আসলো, একজন মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মেয়ে শোনো, এই হচ্ছে দুধের পেয়ালা, এখানে তুমি পানি মিশাবা, এখন পানি মিশিয়ে সকালবেলা আমরা দুধ বিক্রি করব। এবার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, আপনি কি ওমর ফারুকের ফরমান শোনেন নাই? ওমর ফারুক বলেছে, আমার রাষ্ট্রের ভেতরে কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাইতে পারবে? মা বলছে, তুমি কি বলছো মা? কোথায় ওমর? এখানে ওমর নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই, মিশাও পানি। মা বলছে, আম্মা জান, মিশাও পানি। এখানে কি কথা বলে? এই পিচ্ছি রে, চুপ করো, ওখানে বদমাইশ পোলাপা, নামো ওখানে, নামো। চাঙ্গে উঠছে, দেখো কত বড় সাহস তার। চিন্তা, এই যে ধরো 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 ধরো, না না যাওয়া যাবে না, বসেন বসেন প্রিয় ভাই, বসেন। সবাই আমার দিকে তাকান, একটা কাশি দেন সবাই। আমি জানি ভাই যে ঠান্ডা প্রচুর, আমার ওয়াজ করা চলছে 1 ঘন্টা 5 মিনিট। ভাইরা আমার ফর্মে দেওয়া আছে আমি আসিফ হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ করি না। তবে ভাই, সব জায়গায় তো নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও নিয়ম ভাঙতে হয় যুবক ভাই। আমি আমার দায়িত্ব থেকে আরো কয়েক মিনিট ওয়াজ করতে চাই, আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, বলেন তাকবীর, ইল্লাহি তাকবীর। আমাকে ওয়াদা করেন সবাই, হাত এমনি রাখেন, হাত রাখেন এমনি, বলেন সবাই হুজুর। না, এটা কুষ্টিয়ার সাউন্ড হয় না, বলেন সবাই হুজুর। আমরা কুষ্টিয়ার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আরো সহজ করে দেই। এখন বাজে 11:30, আমি এসেছি 10:25-এ। 12টার মধ্যেই আমাদের দোয়া সহ ওয়াজ মাহফিল শেষ হবে, এই জন্য যাতে করে কালকে ফজরের নামাজটা মিস না হয়ে যায়। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য মাত্র 20-25 মিনিট সময় দেওয়া যায় কি যায় না? আল্লাহ তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আম্মা জান ডাক দিয়ে বলছে, মেয়ে ওমর নাই, পুলিশ নাই, র‍্যাব নাই, বিডিআর নাই, যাও দুধের সঙ্গে পানি মিশাও। এবার মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান, ওমর নাই, রাষ্ট্রের কেউ নাই, এটা আমি খুব ভালো করে জানি, বাট এই গভীর অন্ধকার রাতে আমি যদি দুধের সঙ্গে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ওমর ফারুক এই কথা শুনে চট করে কেঁপে উঠেছে। আরে, একটা যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ আল্লাহর ভয়! আমাদের আজকালকার বোনেরা বোরকা পরেন নামে, কাজে আসলে বোরকা কোনো দাম নাই যুবক ভাই। তুমি দেখবা আজকালকার মেয়েরা হাতেও মোজা, পায়েও মোজা, আবার নেকাব পরে পুরো মুখটাই ঢাকা, মনে হবে দেখলেই यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। কিন্তু খেয়াল করবা, যত মেয়ে রাস্তা ঘাটে পার্কে প্রেম করে বেড়ায়, তার 80% বোরকাওয়ালীরা প্রেম করে বেড়ায় যুবক ভাইরা আমার। এরকম মেয়ে দেখলে আমার একটা কথাই মাথায় ঘুরে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট কুষ্টিয়ার ভাড়া।
দেখেন ওমরে ফারুক যখন দেখেছে মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়, বাসার দেওয়ালে একটা দাগ দিয়েছে। দাগ দিয়ে গভীর অন্ধকার রাতে আপন বাসায় ফিরে আসছে। এসেই রাত বাজে 3 থেকে 4টা, বলছে এই আব্বাজান, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, ওঠো, ঘুম থেকে ওঠো। সে কোনো মতো উঠেছে। আব্বাজান কি হয়েছে, কি বলবেন, কি হয়েছে? ওমর বলছে, আব্বা তুমি কি বিয়ে করতে চাও? ছেলেকে বাপ বলছে তুমি কি বিয়ে করতে চাও? তো সে বলছে অবশ্যই বিয়ে করতে চাই আব্বা, বাট মেয়েটাকে, পাত্রীটা আসলে কে? তো আব্দুল্লাহর বাবা বলছে যে বাবা এটা কোনো রাজকুমারী নয়, এটা কোনো বড়লোক ঘরের দুলালি নয়, এটা হচ্ছে এমন একজন মেয়ে যার মা দুধ বিক্রি করে খায়। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আব্বা জান এত মেয়ে থাকতে আমার বিয়ে সামান্য এত নিম্ন পরিবারের মেয়ের সঙ্গে কেন হবে? এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, আমার আব্বা জান ওই মেয়ের মাঝে এমন একটা গুণ আমি দেখতে পেয়ে, যে গুণটা দুনিয়ার কারো মাঝে সাধারণত পাওয়া যায় না। আমি ওই মেয়েটার মাঝে তাকওয়ার গুণ পেয়েছি। সেই মেয়েটা কাউকে না ভয় করলেও ভয় করে একজনকে আওয়াজ দিয়ে বলে, সবাই তিনি কে? জাস্ট আল্লাহর ভয়ের জন্য ওমরে ফারুক, যিনি অর্থ জাহানের প্রধানমন্ত্রী, নিজের একমাত্র কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহর বিয়ে একজন সামান্য মধ্যবিত্ত পরিবারের মেয়ের সঙ্গে দিয়েছেন। টাকার জন্য নয়, জমির জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র তাকওয়ার জন্য বিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তোমাদেরও দোষ কম না। মেয়েরা যেমন টাকাওয়ালা খোঁজে, তোমরাও খোঁজো আটা সুন্দরী কোথায় পাওয়া যায়। আচ্ছা আব্বাজান যারা আছেন, আব্বাজান মুরব্বীরা, আমার আব্বাজানরা আমার দিকে তাকান। এখন তো প্রচন্ড শীতকাল, দেখবেন দুপুর বাজে 12টা 1টা, গার্লস স্কুল, উইমেন্স কলেজ, মেয়েদের যে কলেজ বা স্কুল আছে, দেখবেন কিছু ছেলে দুপুর 1টার সময় 12টার সময় যখন ছুটির সময় হয়, প্রচন্ড ঠান্ডা, আমরা কনকনে কাঁপি ঠান্ডায়, ওকে দেখবেন ওর মাথায় হেলমেট নাই, এই পাশের চুল নাই, এই পাশের চুল নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। আর দেখবেন একটা শার্ট পরবে, R15 বাইক নিবে, ফেজার নিবে, পালসার নিবে, অথবা FZ নিবে, অথবা অ্যাপাসি নিবে, নিয়ে শার্টটাকে বোতাম এমনি খুলে দিবে। আর এখান দিয়ে দেখবেন চেইন ঝুলছে, হাতে ব্রেসলাইট পরা, দেখলেই মনে হবে গাঞ্জাখোর একটা আসতেছে এই পাশ দিয়ে। আর মেয়েদের কথা কি বলবো, এদের আবার দিনদার পছন্দ হয় না, যত সব গাঞ্জাখোর দেখলে মেয়েদের পছন্দ হয়। আচ্ছা দেখেন, যেই যুবকটা এমনি ন্যাংটার মতো, মাফ করবেন, এমনি ন্যাংটা স্টাইলে যায়, বিশ্বাস করেন এই ন্যাংটাকে ওই লেভেলের মেয়ে পছন্দ করে যে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক। আল্লাহ তাকওয়ার গুণ দেখে বিয়ে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? মুরব্বীরা অনেকে হয়তো বা দেখেছেন। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা। আমি এখন যেটা বলবো এটা প্রত্যেকটা মুরব্বী এবং যুবকের কলিজা আঘাত করবে। আমি যেটা বলবো এখন, ওনার পায়জামা সাদা, পাঞ্জাবিও সাদা, এবং অলওয়েজ একটা সাদা পাগড়ি পরেন। এই বেশি দিন না, কয়েক মাস আগের কথা, আমি ইউটিউবে ঢুকলাম, সার্চ করলাম লেকচার অফ তারিক জামিল অ্যাবাউট তাকওয়া। আমি সার্চ করলাম তারিক জামিল তাকওয়াকে কেমনে ব্যাখ্যা করেছেন। উনি একটা এই পৃথিবীর থেকে একটা বাস্তবিক এক্সাম্পল দিলেন, যেটা পাকিস্তানে ঘটেছে। ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি বললেন, পাকিস্তানে একজন যুবক, দাড়িওয়ালা যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর টাইপের ছেলে, সে মিশনারি হসপিটাল খ্রিস্টানদের ভর্তি হয়েছে। কুষ্টিয়ার ভাড়া খ্রিস্টানদের যে হসপিটালগুলো হয়, এখানকার নার্স এরা কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? কি হয়? খ্রিস্টান হয়, মুসলমান হয় না। তো সেই যুবকটা প্রায় 7 দিন থেকে 10 দিন মেডিকেলে ভর্তি আছে। এটা আমি ওয়াল্লাহি, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, আমি বানিয়ে বলছি না। আপনি চাইলে আজকে গিয়েও চেক করতে পারেন, মিডিয়া আমার সামনে আমাকে রেকর্ড করছে।
মাওলানা তারিক জামিল বললেন ওই যুবকটা যখন বের হবে মেডিকেল থেকে, তার রিলিজ পেপার আসছে তাকে ছাড়ার জন্য। তো যেই মেয়েটা তার কাছে রিলিজ পেপার নিয়ে আসছে, দেখতে অসাধারণ সুন্দরী, পাকিস্তানের মেয়ে সুন্দরী এমনিতে তারা বেশি হয়। এসে যুবককে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूं, अगर आप मुझे इजाजत दे तो मैं बात करूंगी। আপনি আমাকে অনুমতি দিলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। তো যুবক বলছে মাথা নিচের দিকে রেখে, মুসলমান তো বলছে, आप क्या कहना चाहती है बताइए, मैं सुनने के लिए तैयार हूं। আপনি বলেন কি বলবেন। খ্রিস্টান মেয়েটা কোনো হেজিটেশন নেই, লজ্জা শরমের মনে করেন গোষ্ঠী শেষ। মেয়েটা ডিরেক্টলি বলছে যুবককে, मैं आपसे शादी करना चाहती हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। এখন এই যুবক তো আকাশ থেকে পড়েছে, আরে খ্রিস্টান মেয়ে আমাকে কেন বিয়ে করতে চায়? তো যুবক বলছে, बहन जी आपका दिमाग ठीक तो है, আপনার মাথা ঠিক আছে তো? মেয়ে বলছে, मेरे दिमाग ठीक है, मैं होश में हूं, मैं फिर भी कह रहा हूं मैं आपसे शादी करना चाहती हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। এবার যুবক বলছে, প্রিয় বোন আমার, यहाँ पे इतने सारे लड़के हैं, কত ছেলে আছে এখানে, सबको छोड़कर आप मुझे ही शादी क्यों करना चाहती हैं? সবাইকে বাদ দিয়ে আপনি আমাকে কেন বিয়ে করবেন প্রিয় বোন আমার? আসলে যে উত্তর সে দিয়েছে এটা প্রত্যেকটা মুরব্বীর জানা উচিত, প্রত্যেকটা যুবকের জানা উচিত। মেয়েটা বলছে, मैं यहाँ की सबसे हसीन नर्स हूँ, मुझसे ज्यादा हसीन यहाँ पे कोई भी नहीं है। আমি হলাম এই মেডিকেলের সবচেয়ে সুন্দরী নার্স। मैं जब भी इस रूम में आता हूँ मैंने खूब ख्याल किया है, हर कोई लड़का मेरी तरफ ऐसे ऐसे आंख उठा के देखती है, यार कौन आया है। সবাই আমার দিকে চোখ তুলে তাকায়, কত সুন্দরী মেয়ে এসেছে। लेकिन तुम एक अकेले इंसान हो जिसने आज तक मेरी तरफ एक आंख उठा के भी नहीं देखा। তুমি এমন একজন যুবক, আজ অব্দি 10 দিন আছো, আমি কতবার আসলাম কতবার গেলাম, তুমি কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকালা না। আমি ভাবলাম যে সবাই দেখে, এ আমাকে কেন দেখে না। আমি একজন স্যারকে বললাম, স্যার मैं जब भी आता हूं हर कोई मुझे देखती है, हर कोई मुझे देखता है, लेकिन ये जो लड़का यहाँ पे है ये मुझे आज तक कभी भी घूम के नहीं देखा, ये আমার দিকে তাকায়ই না। तो স্যার আমাকে বললেন যে ये एक मुसलमान लड़का है, ये जानता है जब भी कोई गैर महरम लड़की को मैं देखूंगा, मुझे मेरी बाप नहीं देखेगा, मेरी माँ नहीं देखेगा, मेरा भाई नहीं देखेगा, मुझे देखेगा एक जात। वो कौन है? বলেন সব আমাকে কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? হে যুবক, তোমার যে আল্লাহর ভয় আছে তোমার হৃদয়ে, এইটা দেখে আমি তোমার জন্য আকৃষ্ট হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো যুবক এবার ঠান্ডা মাথায় বলছে যে बहन जी आपकी बात सही है, आप मुझे अल्लाह की खौफ देखकर शादी करना चाहती है, लेकिन एक बात है, आप मुसलमान लड़की नहीं है, आप एक ईसाई है और मैं एक मुसलमान घर का लड़का हूं। तो मुसलमान घर का कोई लड़का ईसाई लड़की से शादी नहीं कर सकता, आपको पहले मुसलमान होना पड़ेगा। আপনাকে আগে মুসলমান হতে হবে, কালেমা পড়তে হবে, পবিত্র হতে হবে, ঈমানের নূরে নূরান্বিত হতে হবে। आफ्टर दैट आई विल गेट मैरिड विथ यू, এরপরে আমি আপনাকে বিয়ে করব। তো মেয়েটা কি বলছে জানেন? सिर्फ आप एक बार कह दे कि आप राजी है, मैं अभी के अभी कलेमा पढ़ के मुसलमान हो जाऊंगी। একবার বলেন না আপনি রাজি আছেন। আমরা বলি না মাঝে মাঝে, মিয়া বিবি রাজি তো क्या करेगा। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা। যুবক বলছে আমি রাজি, আপনি কালেমা পড়বেন তাহলেই হবে। হুজুর আসলেন, কালেমা পড়াই দিলেন, মুসলমান হয়ে গেল। ওই জায়গায় খ্রিস্টান মেয়ে তাকওয়ার গুণের জন্য ইসলামের নূরে নূরান্বিত হয়ে মুসলিমা নারী হয়ে গেলেন। পড়েন সবাই আল্লাহু আকবার। আল্লাহর কসম আমি ঘটনা বানাই বলি নাই, আপনি চাইলে শুনতে পারেন। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে এই যে ইসলামের গুণ যার কাছে আছে, ইসলামের গুণ তাকওয়া যার কাছে আছে, পুরো পৃথিবী তার কাছে হার মানতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? সময় খুবই কম, আর জাস্ট 5টা মিনিট সময় নিব। এখন যেই পরিবেশ, এই পরিবেশ প্রমাণ করছে
কুষ্টিয়ার সন্তান, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? এক নাম্বার মেসেজ এখানেই শেষ করলাম। তবে একটা কথা না বলে পারছি না, আমি বলার জন্য মাফ চাচ্ছি, তবে বলতে ভুলে গেছিলাম তাই বলছি। এই ডান থেকে নিয়ে ওই পর্যন্ত এবং এই পর্যন্ত আমার মনে হয় যে যত যুবক মুরব্বী এসেছে এবং মায়েরা বোনেরা এসেছে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস যে আমরা মনে হয় বড়লোকের ছেলে নই, আমরা মনে হয় বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে বসে আছে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তোমাদের অনেকের মনে আছে যে আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাড়া। সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন শাক দিবেন সবজি দিবেন তাও চলবে, ভাত দিবেন ডাউল দিবেন তাও চলবে, ভাত দিবেন মুরগি দিবেন তাও চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, জাস্ট একটা পানি দিবেন আর একটা মরিচ দিবেন, ওই পান্তা ভাত আমার মরিচ দিয়েও চলবে, বিকজ আমি বড়লোক ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন আমাদের প্রশ্ন হয় যে হুজুর তাকওয়া তো আজ থেকে অর্জন করব, সমস্যা নাই, তবে আমরা দেখেছি হুজুর যত তাকওয়াওয়ালা মানুষ আছে বেশিরভাগ মানুষ কষ্টে থাকে। আচ্ছা খেয়াল করেছেন আপনাদের মসজিদের যিনি ইমাম তার বেতন কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ কত হবে? ৫-১০ হাজার। কোনোদিন দেখেছেন যে ইমাম সাহেব রাস্তায় গিয়ে ভিক্ষা করতেছে? কথা না বললে বুঝি কেমনে ভিক্ষা করতেছে? ইনকাম অল্প হতে পারে, বাট তাকওয়ার জন্য ইনকামে বরকত দেয় একজন, তিনি কে? আচ্ছা প্রশ্ন কি হুজুর আমরা তো আল্লাহকে ভয় করি, আমাদের তো টাকা পয়সা নাই, কাফের, না আছে ঈমান না আছে তাকওয়া, কোটি কোটি টাকার মালিক, ব্যাপারটা আসলে কি? আমি এটা বোঝাবার জন্য ছোট একটা ঘটনা বলতে চাই। ওই এক লোকের 2টা পশু ছিল, এটা আমার শেষ ঘটনা প্রথম আয়াত থেকে। এক হচ্ছে ছাগল আর একটা হচ্ছে গাধা। কুষ্টিয়ার ভার এক ছাগল আর একটা গাধা। তো একদিন ছাগল ডাক দিয়ে বলছে গাধা, ওরে শালা তুই আসলেই একটা গাধা, তুই শালা আসলেই একটা গাধা। তো গাধার মনটা খারাপ, বলছে বন্ধু আমি তো গাধা, সবাই জানে, তুই আমাকে গাধা বলে গালি দিস কেন বন্ধু? বলছে তুই কি দেখিস না মালিক আমাকে কত ভালোবাসে, বিস্কুট দেয়, খ্যাট দেয়, ভুসি দেয়, কত খাওয়ায় আর চুমা দেয়, আর তোকে কিছুই দেয় না, জাস্ট থাপ্পড় আর থাপ্পড় দেয়। তো গাধা বলছে বন্ধু কথা তুই ঠিকই বলেছিস, তবে তুই কি জানিস যে তোকে মালিক এত কেন খাওয়ায়, তোর প্রতি এত দরদ মালিকের কেন উতলায় উঠেছে? ছাগল বলছে বন্ধু তা তো জানি না, কেন রে বন্ধু? বলছে তাকায় দেখ সামনে কুরবানির চাঁদ উঠেছে, তার মানে কি তোকে সামনে জবাই দেওয়া হবে, তাই জন্মের খাওয়া খাওয়াই নিচ্ছে। এটা মাথায় রাখতে হবে। মুসলমানদের জীবনে পরীক্ষা থাকতে পারে, বাট দুনিয়ার জীবন পরীক্ষার হবে, আখিরাতের জীবনটা সুখের হবে কুষ্টিয়ার ভাড়া। আর কাফেরকে আল্লাহ দিচ্ছেন খাওয়াচ্ছেন, খা, জন্মের খাওয়া খা, আর মৃত্যুর পরে আল্লাহর জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে থাক, ঠিক কিনা বলেন? অতএব তাকওয়া অর্জন করলে কষ্ট একটু আসবে, বাট ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে?